আরে ক্ষমা করো ওগো প্রভু, দয়া করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না আপনার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শিকায়া কই গেলা লুকায়া, এই আশা গ্রাহ করি কি উপায়, এই আশা গ্রাহ করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই। সবাই বল না, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমার যুবক ভাইরা, কি কষ্ট হচ্ছে মনে হয়, বিশ্বাস করে দিব। নবী আমার বলে দিয়েছে, ইন্নার রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। জবান খুলে কন্না আল্লাহু আকবার। রজব মাসটা হলো আল্লাহর মাস, এই শাবান মাসটা হলো আমার নবীর মাস, ও রমাদান শাহরু উম্মতি। আর নবী আমার বলে ওই রমজান মাসটা হলো আমি নবীর উম্মতের মাস। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, নবী আমার কেন বলেছে এই রজব মাসটা আল্লাহর মাস? 12 মাস এই তো আল্লাহর মাস, এরপরেও কেন আল্লাহ ব্যক্তিগত বলল এই রজব মাসটা আমি আল্লাহর মাস? হে যুবক ভাইরা, আমার নবী কেন বলল এই শাবান মাসটা আমি নবীর মাস? এরপরের মাসটা কেন বলল এই মাসটা হলো আমার উম্মতদের মাস? প্রত্যেকটা কথার কারণ মূল হাকিকত আছে না নাই? আমার যুবক বন্ধুরা, এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, আল্লাহ কোন কাফেরকে ডাক দেয় নাই, আল্লাহ কোন মুশরিকরে ডাক দেয় নাই। আল্লাহ কয় হে মুমিনগণ, হে ঈমানদারগণ, জবান খুলে কন্না আল্লাহু আকবার। কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আমি আল্লাহ সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। এখন মনে করতে পারো মনে হয় আল্লাহ আপনারে আমার রমজান দিয়া জুলমতি করছে, আল্লাহ তোমারে আমারে মনে হয় জুলমতি করছে। আল্লাহ কই না রে না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। জবান করে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমনই তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে যেমন রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। জবান খুলে কন্না আল্লাহু আকবার। হে বন্ধু
আল্লাহ নিজে বলছে আস-সাওমুনি ওয়া আনা আজিজি বিহি, যেই বান্দারা রমজানের রোজা রাখবে, যেই বান্দারা রমজানের সিয়ামগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজার প্রতিদান নামাজের সঙ্গে দেওয়া হবে না, ওই রোজার প্রতিদান হজের সঙ্গে দেওয়া হবে না, রোজার প্রতিদান আল্লাহু আকবার কন্যা দুনিয়ার কোন মাপকাঠি দিয়া ওই মিজানের পাল্লাই দিয়া মাফ করে তার আপনার ফজিলত দেওয়া হবে না, বরকত দেওয়া হবে না। আল্লাহ কয় যারা রোজা রাখবে, যারা রোজা রেখেছে পরিপূর্ণভাবে, আমি আল্লাহ এদেরকে স্পেশাল ভাবে আলাদা, আমি আল্লাহ এদেরকে পুরস্কার দিব। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা রোজা রাখবো না ভাঙবো? রাখবেন তো ইনশাআল্লাহ। রাখলে লাভ না ভাঙলে লাভ? রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা বন্দেগী। হে আমার যুবক ভাইরা, রমজান মাস ছাড়া যদি কেউ এক কদম কোরআন শরীফ পড়ে, আমার আল্লাহ এক কদমের বদলে আমার আল্লাহ 10 কদমের সওয়াব দিয়া দেয়। এবং এক হরফ রমজান ছাড়া তেলাওয়াত করিলে 10টা নেকি হয়, আর রমজানে একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ 70টা নেকি দিয়া দেয়। বড় করে কন্যা আল্লাহু আকবার। শুধুই তাই নয়, হে বাগাইচুরির বাবারা, যখন কেউ এক খতম কোরআন শরীফ ওই রমজান মাসে তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই এক খতম কোরআন শরীফ পড়ার কারণে ওই বান্দারে 70 খতমের সওয়াব আমার আল্লাহ দিয়া দিব। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইজন্য আমার যুবক ভাইরা, রোজার পাশাপাশি আমরা নামাজ চাই কি চাই না? এমন বান্দা আছে, এই যে কোরআন তেলাওয়াত করার কথা বললাম, অনেক মা বোনরাও আছে 2024 সালে কোরআন শরীফ মেলায় পড়ছে, এরপরে গিলাপ দিয়া বা এমনি যে কোরআন শরীফটা রাখছে শোকেসের উপরে, আপনার টেবিলের উপরে, ওই শোকেসের উপর টেবিলের উপর কোরআনে ময়লা পড়তেছে, ধুলাবালি পড়তেছে, ওই কোরআন শরীফ পরিষ্কার করার মতো সময় আমরা পাই না। এমন নালায়েক বান্দা সমাজে আছে না নাই? প্রত্যেকদিন 5 বার টেলিভিশন পুছে, এমন আছে না নাই? টেলিভিশন পরিষ্কার করে, ঘরের সারা কাজ করে, ঘরের সব পরিষ্কার রাখে, কিন্তু তাই এমন ব্যস্ত হয়ে গেছে যে 2024 সালে কোরআন শরীফ মেলায় পড়ছে, আবার যে তৈ ছিল এই 1 বছরের ভিতরে একবারও আর কোরআন মিল্লা দেখছে না, একবারও আর কোরআন শরীফ পরিষ্কার করে নাই। নবী আমার বলে উম্মতরা রে, যেই করে কোরআন শরীফ থাকবে, যেই করে কোরআনের ইজ্জত থাকবে না, তেলাওয়াত থাকবে না, ওই কোরআনটা ওই করে বদদুয়া দেয়, ওই করে লানত করে, ওই করে অভিশাপ দেয়। আর যেই করে কোরআন থাকবে রে, যেই করে কোরআন তেলাওয়াত থাকবে, ওই কোরআনটা ওই করে বরকত দেয়া দেয়। আর যেই করে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে রে, আমার আল্লাহ ওই ঘরটা বরকতে ভরপুর কইরা দেয়। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, মারহাবা কন্যা। জান্নাত দিও ও গো প্রভু, জান্নাত দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, বুঝেও বুঝে না নবীর শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। তুই হাত তুলে আল্লাহু আকবার। আরে ক্ষমা করো ওগো প্রভু, দয়া করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না আপনার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বড় করে কন্যা আল্লাহু আকবার।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আমার মন থেকে বলবেন আমরা বাগাইছড়ির মানুষ আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ দেওয়ার পরে আল্লাহ অফ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্টতা এবং 5 বার আযানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। প্রত্যেকদিন আযান হয় কয়বার? কথা বলা, কয়বার? 5 বার আযান হয়। ওই মুয়াজ্জিন আপনাকে বলে আযান দেওয়ার মাধ্যমে, হে মুসল্লিরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মসজিদে আসো সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আপনি প্রত্যেকদিন 5 বারের ভিতরে কয়বার আপনি সারা দিলেন? কয় ওয়াক্ত আপনি মসজিদে গেলেন? যদি আপনি হিসাব করেন এক বছরে, বিগত এক বছরে আল্লাহ আপনার আমার প্রত্যেক দিন যে 5 বার ডাক দিয়েছে, বান্দা কল্যাণের দিকে আসো, হে বান্দা নামাজের দিকে আসো। যদি এই দিন প্রত্যেক দিন 5 বার আযানকে যদি আপনি গুণ দেন 365 দিনে, 365 দিনে হয় এক বছর। আর এক বছর যদি আপনি হিসাব করেন গুণ দেন, ওই এক বছরে এই বাগাইছড়ি বান্দারে, সকল বান্দারে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ এক বছরে 1825 বার ডাক দিয়েছে, ডাক দেওয়াইছে, বান্দা নামাজে আসো, নামাজে আসো। বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবুল্লাহকে এক জাহানের নয়, 2 জাহানের নয়, আল্লাহ তো আলম বলতে পারতেন, আল্লাহ তো আলম বলে বলছে আলামিন। আমি আমার নবীরে সারা জাহানের রহমত বানাইয়া এই দুনিয়াতে প্রেরণ করেছি। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক বন্ধুরাই, আল্লাহ যেমন আমার নবীর ক্ষেত্রে বলছে আলামিন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের সকল প্রশংসা পাওয়ার মালিক আমি আল্লাহ। জবান খুলে বলবেন শুকরিয়া হবে একজনের, তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? হে বন্ধু, ও বাগাইছড়ির বাবারা, ও আমার নবীর পাগলেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলছে আলামিন, আমার নবীর ক্ষেত্রে বলছে আলামিন। অনেকে আমার আপনার নবীরে বিশ্ব নবীর ট্যাগ লাগাইতে চায়। হে বেয়াদবের গোষ্ঠীরা, তোমরা কি জানো না আলম মানে এক বচন, আলম মানে এক জাহান, আলামিন মানে হলো বহু বচন, আলামিন মানে হলো সারা জাহান। আল্লাহ আমার আপনার নবীরে এক জাহানের নবী বানাই নাই, এক আলমের নবী বানাই নাই। আল্লাহ আমার আপনার নবীরে সারা জাহানের নবী হিসাবে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার বলেন। কোন অবস্থাতে আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে? যারা বলে তারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে, আমার নবীর সাথে আঘাত করছে। আল্লাহকে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। ইসলাম হলো শান্তির ধর্ম, গাইতাম নি? আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার। সুবহানাল্লাহ কর না। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার। মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, আরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে মুনাফিক, তোমার কেন জলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাষ্ট্র ধর্ম
ইসলাম ছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এমন কোন মায়ের বেটার পাওয়ার নাই রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলতে পারবে। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, ও বাগাইচরের মানুষ, যেই নবীকে আমার আল্লাহ সারা জাহানের নবী বানায় দুনিয়াতে প্রেরণ করেছে, আপনারা হয়তো জানেন আলম মানে হয় একটা নারে না, আলম হলো ৮০,০০০। সুবহানাল্লাহ করলাম। আলম কয় হাজার? ৮০,০০০ আলম আছে। এর মধ্যে হলো আমরা একটা আলম, আমরা ছাড়াও আরো ৭৯,৯৯৯টা আলম রয়েছে। ওই প্রত্যেকটা আলমের নবী হলো একজনই। সুবহানাল্লাহ কর না। আমার আল্লাহ কই বান্দারা রে, আমি আল্লাহ যেই কই জায়গার রব, ওই কই জায়গার রহমত হলো আমার মায়ার নবী। সুবহানাল্লাহ কর। আমার যুবক ভাইরা, আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন আপনার নাম শুনছেন, অনেকে অর্থ জানেন না। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে হলো পাঁচ। সুবহানাল্লাহ কর না। আর স্তন মানে হলো দেহ মুবারক, পাঁচটা দেহ মুবারক রে একত্রে বলা হয় পাকে পাঞ্জাতন। আর বড় করে কর না আল্লাহু আকবার। আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? এই আওয়াজ দেবেন, চাই কি চাই না? ওই আহলে বাইতকে যদি আল্লাহ রব্বুল আলামিন না সৃষ্টি করতেন, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো কিছুই বানাতেন না, না হতো আসমান, না হতো জমিন, না হতো চন্দ্র, না হতো সূর্য। ও বন্ধুরি, যে আহলে বায়াতকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত বানাতেন না। ও বন্ধু, আমরা ওই আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ নিজে বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কই বন্ধু হাবিব আপনি জানায়া দেন, লা সালুকুম আলাইহি আজরান। নবী আমার বলেন, হে বাগাইচরের উম্মত, আমি নবী তায়েফের জমিনে রক্ত জড়াইছি, উহুদের ময়দানে দন্ত মোবারক ভাঙছি, এর বদলা আমি চাই না, এর বিনিময় আমি চাই না। ইল্লাহে তবে চাই একমাত্র আহলে বাইতের মহব্বত। বড় করে কন্যা আল্লাহু আকবার। মাওয়াদাতা ফিল কুরবা, আমি আমার আহলে বাইতের মহব্বত চাই, আমি আমার আহলে বাইতের ভালোবাসা চাই। এই বাগাইচরের বাবারা, যদি আমার নবী বদলা হিসাবে আহলে বাইতের প্রেম চেয়ে থাকে, আমরা প্রেম দিতে রাজি আছি না নাই? আরো জবান করে কোন আছি না নাই? ও তুই ডুব দিলি রূপ, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আহলে বাইতের প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন, আমার নবীর প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। মারহাবা কর না। আমি যে বলছি ডুব দেওয়ার কথা, আবার কিন্তু ফুকুরে ডুব দেওয়ার কথা মনে করেন না। আবার আমি কি ফুকুরের কথা কইছি, গাঙ্গের কথা কইছি? এটা হলো প্রেম সাগর। সাগর দুইটা, একটা কাম সাগর, একটা হলো প্রেম সাগর। কাম সাগরে ডুব দিলে পাওয়া যায় লাডি মাছ, ফুডি মাছ, বোয়াল মাছ। কথা কোন ঠিক কিনা বলেন? আর প্রেম সাগরে ডুব দিলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, ওলিয়া উলিয়ার প্রেমে ডুব দিতে চাই কি চাই না? সবাই মহাপদে গান না। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, আহলে বায়াতের প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। মারহাবা কোন? দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরে রে, আছে সেই নদীর
রাত্রির গভীরাতে রে কত মানিকার রতন, কত মানিকার রতন আহলে বায়াতের প্রেম লইয়া ডুবে দেখেন না বাগাই চোরের মন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবী আহলে বায়াতের প্রেমের কথা বললেন, সাহাবীরা ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়েছে? নবী আমার একটা কালো ইয়ামিনী চাদর মাথার উপরে রাখলেন, রাখার পরে ডাক দিলেন, হে আলী, তুমি আমার কাছে আসো। যেই মাত্র আলী আসলেন, আসার পরে ডাক দিলেন, হে ফাতেমা, ও মা ফাতেমা, তুমি আমার কাছে আসো। যেই মাত্র ফাতেমা আসলেন, এরপরে ডাক দিলেন, হাসান, ও হাসান, তুমি ওর কাছে আসো। এরপরে ডাক দেয় হুসাইন, ও হুসাইন, তুমি আমার কাছে আসো। যেই মাত্র মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন আসলেন, আমার নবী ওই মাওলা আলীকে চাদরের প্রথম কোনায় ধরতে বললেন, আর মা ফাতেমাকে পিছন দিক দিয়া ধরতে বললেন। আমার নবী এই মা ফাতেমাকে পিছন দিক দিয়া ধরাইয়া জগৎবাসীর জানায়া দিছে, একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য 24 ঘন্টা আমার আল্লাহ পর্দা করা ফরজ করে দিয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নারীর পর্দা করা ফরজ, এটা মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এ আমার যুবক ভাই, নারী পর্দা করতে হবে। যেই নারী যত পর্দায় থাকবে, তার মর্যাদা, তার দাম ওরা তত বাড়ায় দিবে, তত উঁচু করে দিবে। আর যেই মা, যেই মহিলা বেপর্দায় চলাফেরা করবে, ওই মেয়েকে আমার নবী, ওই নারীকে আমার নবী দায়ুস বলেছে, আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনার পরিবারকে, আপনার মেয়েকে পর্দা রাখার দায়িত্ব আপনার। আপনি আপনার ওয়াইফকে পর্দা রাখবেন, আপনি আপনার মেয়েকে পর্দা রাখবেন। আর নয়তো বা আপনি দায়িত্বশীল ব্যক্তিকে একদিন না একদিন আল্লাহর কাঠগড়ায় আসামি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর আমার যুবক ভাইরা, হাসান এক কোনায়, হোসেন আর এক কোনায়, নবী আমার বলে, আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাকে পাঞ্জাতন। বন্ধুরে আহার, আহার, ও আমার বাগাই চুরির বাবারা, এই জমিনে আজকে এসেছি, হয়তো আল্লাহ চাইলে আর নাও আসতে পারে, আবার চাইলে আল্লাহ বারবার আনতে পারে। ও আব্বুরি, ও আমার যুবক ভাইরা, ওই দিক দিয়া নবীর সামনে জিবরাইল, ওই জিবরাইল আইসা আমার নবীর সালাম দিল। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আমার নবী সালামের জবাব দিলেন। ওই নবী ডাক দিয়া কই, জিবরাইল গো, আল্লাহু আকবার কোন, ও জিবরাইল, তোমার সামনে কি দেখা যায়? ওই জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে একটা নূরের সন্দুক দেখা যায়। নবী আমার ডাক দিয়া কই, এই জিবরাইল গো, ও জিবরাইল, ওই নূরের বাক্সটা খোলো, নূরের সন্দুকটা খোলো। যেই মাত্র জিবরাইল আমার নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে গেল ওই বাক্স খোলার জন্য। জিবরাইল কি, ইয়া রাসূলুল্লাহ, সন্দুকের মুখে তালা দেখা যায়, চাবি বিনা তালা কেমনে খুলবো? ও মায়ের নবীজি, এই সন্দুকের তালার চাবি কার কাছে? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, এই সন্দুকের তালার চাবি পৃথিবীর অন্য কাহারো হাতে না রে। এই সন্দেহের তালার চাবি হলো আমার নাতি হাসানের কাছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিকায়া কই গেলা লুকাইয়া, এই আশেকরা করি কি উপায়, এই আশেকরা করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই। সবাই বল না, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরি
দিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা। যেই মাত্র জিব্রাইল দৌড় মারলেন, গিয়ে হাসানের কাছ থেকে চাবি নিয়ে আনলেন। চাবি আনার পরে ওই জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ এবার কি করব? নবী আমার বলে জিব্রাইল এবার নূরের সন্দুকটা খুলো। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র জিব্রাইল ওই নূরের সন্দুকটা খুললেন, নবী আমার ডাক দিয়া কই জিব্রাইল, ও জিব্রাইল ওই নূরের সন্দুকের ভিতরে কি দেখা যায়? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সন্দুকের ভিতরে আরো 5টা ছোট ছোট নূরের সন্দুক দেখা যায়। আল্লাহু আকবার কোন। নবী আমার বলে ওই 5টা সন্দুক খুলো, 5টা নূরের বাক্স তুমি খুলো। যেই মাত্র জিব্রাইল খুলতে গেলেন, জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ওই 5টা বাক্সের মুখেও তালা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ চাবি কোথায় পাবো? নবী আমার ডাক দিয়া কই জিব্রাইল এই 5টা বাক্সের তালার চাবি দুনিয়ার অন্য কারো হাতে না রে, এই 5টা বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে। আল্লাহু আকবার কন্যা। এরপরে যখন জিব্রাইল দৌড় মারছে, দৌড় মাইরা ওই হুসাইনের কাছ থেকে চাবি নিয়ে আনলেন। চাবি আনার পরে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ এবার কি করব? নবী আমার ডাক দিগো জিব্রাইল এবার 5টা বাক্স খুলো। যেই মাত্র জিব্রাইল ওই 5টা বাক্স খুললেন, নবী আমার বলে কি দেখা যায়? ওই জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, যেই মাত্র আমি বাক্সটা খুললাম আমি তাকায় দেখতেছি ওই 5টা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম দেখা যায়। জিব্রাইল বলে খোদা কি কসম, যেই মাত্র আমি 5টা বাক্সের তালা খুললাম আমি দেখতে পাইলাম ওই 5টা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম রয়েছে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই দিক দিয়ে হুসাইন গেল হাসানের কাছে, গিয়ে বলে ভাই জিব্রাইল আসলে চাবি নেওয়ার জন্য বলছে, নবী দেওয়ার জন্য নানা দেওয়ার জন্য বলছে, কিন্তু আসলে বলছে কিনা একবারও আমরা নানাকে জিজ্ঞেস করলাম না। হো ভাই লো আমরা 2 ভাই মিল্লা যাই আমার নানার দরবারে গিয়ে সাবিকে জিজ্ঞেস করব। এক ভাই আরেক ভাইরে কই যেহেতু আমরা নানার কাছে যাইমু, নানার দরবারে যাইমু, ও ভাই একটা কাজ করো আমরা 2টা ভাই 2টা হাতের লেখা লিখমু, কার হাতের লেখা সুন্দর ওই সুন্দর হাতের লেখা দেখাইতে যাইয়া আমরা আমাদের চাবির কথা জিজ্ঞেস করব। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র সুন্দর করে 2টা ভাই 2টা হাতের লেখা লেখছে, আল্লাহু আকবার কর না। ওই হাসান হুসাইন কি এই বাগাইছড়ির হাসান হুসাইনের মতো? যে হাসান হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। ওই মাওলা আলী কি এই বাগাইছড়ির মাওলা আলীর মতো? যেই মাওলা আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যেই মাওলা আলীকে আমার রাসূল বলছে আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার কন্যা। এক কথায় মারিফতের সম্রাট হলো মাওলা আলী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মা ফাতেমা কি ওই ফাতেমা কি এই ফাতেমার মতো? যে ফাতেমা ফেমিকুলে ঘুরতে যায়, ওই সাজে ঘুরতে যায় পার্কে, ওই ফাতেমা কি এই ফাতেমা? যে ফাতেমা হলো জান্নাতি রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ কন্যা। মা গো তুমি তোমার আদর্শ মা ফাতেমার মতো করো, দেখবা তোমার আমার আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিবে। যেই মার ভিতরে মা ফাতেমার আদর্শ পাওয়া যাবে, মা ফাতেমার জীবনী পাওয়া যাবে, মা ফাতেমার আদর্শ মিলবে, ওই মা নিঃসন্দেহে ওই মা ফাতেমার সঙ্গে জান্নাতে এক কামরায় থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য আমার মা পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে মানতে হবে, স্বামীকে মূল্যায়ন করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। সব দিক ঠিক রাখলেই তুমি মা জান্নাতি। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যেই মাত্র 2টা ভাই
হাতের লেখা লেখা ঘর থেকে বের হয়ে যাবে। ওই ঘরের সামনে একটা মা দাঁড়ায় গেছে, জবান খুলে বলবেন ইমাম হাসান হুসাইনের মায়ের নামটা কি? কথা বলা কি? মা ফাতেমা। ওই মা ডাক দিয়ে কই সন্তানেরা গো, ও সন্তানেরা তোমরা কোথায় যাও? এক ভাই আরেক ভাইরে কয় মা বলছে মিথ্যা বলা যাবে না, জীবন গেল মিথ্যা বলা যাবে না। ওই এক ভাই আরেক ভাইরে কয় মা বলছে আমরা সত্যটাই বলতে হবে। দুইটা ভাই দুইটা হাতের লেখা ওই মার হাতে দিলেন, দিয়া কয় আম্মা, ও আম্মা গো, আপনি কয়া দেন কার হাতের লেখা সুন্দর? ওই মা জন্মদাতা মা, জন্মদরদি মা, দুইটা হাতের লেখা দুই হাতে রাখছে, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মা চিন্তা করে আমি যদি এখন হাসান লেখা সুন্দর বলে হুসাইন রাগ করব, হুসাইনের সুন্দর বললে হাসান রাগ করব। নবী না কইছে মানা হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, এদেরকে মহব্বত করা মানে আমার নবীরে মহব্বত করা। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর তারে কষ্ট দেওয়া মানে আমার নবীরে কষ্ট দেওয়া। এরারে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাইব। না না, আমি কোনো উত্তর দিতে পারবো না। দুইটা সন্তান কয় মা কও না কার হাতের লেখা সুন্দর? ওই মা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার অন্তরের ভাষা আছে মুখের ভাষা নাই, আমি কেমনে বোঝাই? ও পুত্রে কার হাতের লেখা সুন্দর কইব? একজনের সুন্দর বললে আরেকজন রাগ করবে। ওই মা বাসার রাস্তা খুঁজতেছে, ওই মা কোন উত্তর না দিয়া ওই মা ডাক দিয়া কয় সন্তানেরা আগে আমি জানতে চাই তোমার বাবা আলীর কাছে গেছলানি? বলে না আমার যাই নাই। ওই মা বলে ও সন্তানের দল, কার হাতের লেখা সুন্দর? একমাত্র তোমার বাবা আলী ভালো বলতে পারবে। ওই মা বাপের কথা কইয়া ফাঁস কাটছে, সুবহানাল্লাহ কর না, বাসার রাস্তা করছে। এরপরে গেল মৌলা আলীর কাছে, গিয়ে বলে বাবা ফুত কেন আসলাম? বলে আব্বা তাকায় দেখেন আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখছে। ও আব্বা আপনি কয়ে দেন কার হাতের লেখা সুন্দর? বাপও দুইটা হাতের লেখা হাতে রাইখা চিন্তায় পইরা গেছে। নবী না কইছে এরারে মহব্বত করা মানে আমার নবীরে মহব্বত করা, তারারে কষ্ট দেওয়া মানে আমার নবীরে কষ্ট দেওয়া। বাপও কোনো কিছু মাতে না, কোনো কিছু বলে না, নিরাই নিষ্ঠুর। বাপও বলে আমার অন্তরের ভাষা আছে মুখের ভাষা নাই, আমার অন্তরের ভাষা আছে মুখের ভাষা নাই। বন্ধুরে আহা মা আহার, ও বাগাইচরের বাবারা, ওই বাবা ডাক দিয়া কই সন্তানেরা, ও সন্তানের দল, আগে আমি জানতে চাই তোমার মার কাছে গেছলানি? বলে আব্বা গেছিলাম। তোমার মা কি বলেছে? আম্মা কইছে আম্মা পারবে না, বলছে আপনি বলতে পারবেন। ওই বাবা ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, যে মা হইয়া কলম ধরতে পারে নাই, ডিগলার দিতে পারে নাই, আমি বাবা হইয়া কেমনে ডিগলার দেই? বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র ওই বাবাও বাসার রাস্তা খুঁজতেছে, ওই বাবা ডাক দিয়া কয় ও পুত্রী তোমার মাও পারে নাই আমিও পারবে না, তবে কার হাতের লেখা সুন্দর? তোমার নানা রহমাতুল লিল আলামিন ভালো বলতে পারবে। আল্লাহু আকবার বলেন। দুইটা সন্তান মার কাছ থেকে উত্তর না পাইয়া, বাবার কাছ থেকে উত্তর না পাইয়া কষ্ট লেগে গেছে নবীর কাছে। হে বাগাইচরের মানুষ জবান করে বলবেন, বাগাইচরের বাবারা জবান করে বলবেন, ওই হাসান হুসাইন কেন আমার নবীর কাছে গেছে? ওই হাসান হুসাইন বলার আগে আমার নবী আগে আগে জানে কি জানে না? ও বন্ধুরি, এরপর আমার নবী প্রশ্ন করছে হাসান হুসাইন তোমরা দুই ভাই একসাথে আসলা, তার কারণটা কি? ওই দুইটা সন্তান বুক ভরা কষ্ট লইয়া ডাক দিয়া কই নানা, ও নানা তাকায় দেখেন না, আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখছি। ও নানা, ও নানা গো, আপনি কয়া দেন কার হাতের লেখা সুন্দর? আমার নবী যখন দুইটা ভাইয়ের হাতের লেখা দুই দিকে রাখছে, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, নবীও মনে মনে ভাবে আমি না কইছি এরারে ভালোবাসা মানে আমারে ভালোবাসা, তারারে কষ্ট দেওয়া মানে
আমি নবীর কষ্ট দেওয়া। এখন যদি আমি বলি হাসান লেখা সুন্দর, হুসাইন রাগ করব। নবী আমার কয়, হে নাতিরা, আগে আমি জানতে চাই তোমার মার কাছে গেছলানি? বলে হ্যাঁ গিয়েছিলাম। মা কি উত্তর দিয়েছে? বলছে মা পারবে না। বলছে বাবা পারবে। হে সন্তানের দল, তোমার আব্বা কি বলছে? বলছে আব্বাও পারবে না। বলছে আপনি নানা কয়া দিবেন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন ভুলে যেতে ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, আমরার জান না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি পাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা দেখব মদিনা, মদিনা যাব মদিনা। সবাই ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, আমরার জান না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, বাগাই চোরি নবীর প্রেমের বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। নূর নবী শুয়ে আছে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা দেখব মদিনা, মদিনা যাব মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান বলে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা যেই মাত্র নবী আমার বলে, মা হইয়া কলম ধরতে পারে নাই, বাবা হইয়া উত্তর দিতে পারে নাই, বাবা হইয়া কলম ধরে নাই, আমি নানা হইয়া কেমনে উত্তর দেয়? হে সন্তানের দল, হে নাতিরা, কার হাতের লেখা সুন্দর আমি নবীও বলতে পারবো না। কার হাতের লেখা সুন্দর একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবে। আল্লাহু আকবার বলেন। বিচার এখন কোথায়? আল্লাহু আকবার কন্যা। আল্লাহ বলে বিচার চলে এসেছে হাকিমের কাছে। মা দিল বাপের কাছে, বাপ দিল আমার নবীর কাছে, আমার বন্ধুর কাছে, বন্ধু দিল এবার আমার কাছে, আমি দিব কার কাছে? একটা সমাধান দেওয়ার দরকার আছে না নাই? বড় একটা প্রেমের ওয়াজ, প্রেমের কথা বুঝলে পুষ্পাথা, আর না বুঝলে তেজপাতা, বুঝলে বহুত কিছু, আর না বুঝলে কসু। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা আহলে বায়তকে হৃদয়ে লালন করতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? যেই মাত্র আল্লাহ কয় জিব্রাইল যেহেতু বিচারক, এর রায় আমার কাছে চলে এসেছে, আমি কাকে দিব? হো জিব্রাইল দৌড় মারো জান্নাতে, গিয়ে দেখবা লাতা করবা হাজিহিস সাজারা, ওই সাজারাতুল ইয়াকিন নামক গাছের গোড়ার মধ্যে একটা পেয়ালা আছে, ওই পেয়ালার ওই উপরে একটা আপেল আছে, ওই আপেলটা লইয়া তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র জিব্রাইল ওই জান্নাত থেকে গাছের গোড়া থেকে ওই পেয়ালার উপর থেকে আপেল নিয়ে আসলেন, আনার পরে ওই জিব্রাইল কই আল্লাহ এবারে কি করব? ওই আল্লাহ কই জিব্রাইল, ও জিব্রাইল,
এবার আমার বন্ধুরা কয়া দাও, দুইটা হাতের লাগা দুই দিকে রাইকা, দুইটা হাতের লাগা দুই দিকে রাইকা, দুইটা হাতের লাগা দুই দিকে রাইকা, মাঝখানে আপেলটা রাখবে, আপেলটা রাইকা। আমার বন্ধুরা কইবা আপেলটা ঘুরাইতো, ওই আপেলটা ঘুরতে 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 যার হাতের লেখার উপরে বেশি অংশ পড়বে, আমার নবী তাকেই ডিক্লার দিবে তার হাতের লেখা সুন্দর। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র নবীজি আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর ওহী পাইয়া, যেই মাত্র দুই দেবের হাতের লেখা দুই দিকে রাইকা, যেই মাত্র আমার নবী ওই আপেলটা ঘুরাইছে, ওই আপেলটা ঘুরতে 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 ওই আপেলটা সমান সমান মাঝখানটা খন্ড হইয়া, মাঝখানটা বাঁক হইয়া দুইটা ভাইয়ের হাতের লেখার উপর সমান সমান পইরা গেছে। এটা কি প্রমাণ হয়? মা ফাতেমা যেমন হাসান হুসাইনকে মহব্বত করে, তেমন মাওলা আলী ওই হাসান হুসাইনকে মহব্বত করে, তেমন আমার নবী সমান সমান মহব্বত করে, তেমন আমার আল্লাহ ওই হাসান হুসাইনকে সমান সমান মহব্বত করেন, তেমন আমরাও এই বাগাইছড়িবাসী আহলে বায়াতকে ভালোবাসি, মহব্বত করি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা কি রাইট? আমরা আহলে বায়াতের পক্ষে আছি না?